এবার আসি আমরা বি ইউনিটের পর্যালোচনায়। তোমরা জানো যে বি ইউনিটে 3টি শিফটের পরীক্ষা হয়েছিল, শিফট 1, 2 এবং 3, যেখানে সকল গ্রুপের শিক্ষার্থীরাই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য। তো আমরা এবার প্রতিটি শিফটের ক্ষেত্রেই আলাদা আলাদা তথ্য নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করব। আমরা যদি প্রথম শিফটের দিকে লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাদের জন্য 50টি আসন আছে, যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী তাদের জন্য 28টি এবং সর্বোচ্চ সংখ্যক আসন বরাদ্দ আছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য, সেটি হচ্ছে 187টি। এখন আমরা এখানে যে ডেটাগুলো দেখতে পাচ্ছি, সেখানে আমরা ক্রমান্বয়ে প্রথম থেকে চতুর্থ পর্যন্ত যে মেরিট লিস্ট প্রকাশ হয়েছে, সেই মেরিট লিস্টে কত পর্যন্ত মেরিট সাবজেক্টের আওতায় এসেছে সেটি আমরা এখানে উল্লেখ করেছি। আমরা যদি প্রথমেই বিজ্ঞান বিভাগের দিকে লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পাই যে প্রথম মেরিটে 50টি আসনের বিপরীতে 49 পর্যন্ত যাদের মেরিট ছিল তারা সাবজেক্ট পেয়েছে, তার মানে 9টি আসন কিন্তু অতিরিক্ত গিয়েছিল দ্বিতীয় মেরিট লিস্টের ক্ষেত্রে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে 91 পর্যন্ত যাদের মেরিট ছিল তারা সাবজেক্টের আওতায় এসেছে, তার মানে এখানে অতিরিক্ত আরো 32টি আসন তারা কভার করেছে। এবং থার্ড মেরিট লিস্টে একটু কম সংখ্যক সাবজেক্ট পেয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 101 পর্যন্ত যাদের মেরিট ছিল তার মানে মাত্র 10টি আসন এক্সট্রা গিয়েছে। এবং লাস্ট মেরিটে 106 পর্যন্ত গিয়েছে, তার মানে মাত্র 5টি আসন এখানে এক্সট্রা গিয়েছে। আচ্ছা, এখন আসি আমরা বাণিজ্য বিভাগের ক্ষেত্রে। বাণিজ্য বিভাগে 28টি আসন বরাদ্দ আছে, যার মধ্যে প্রথম মেধা তালিকায় 32টি আসন কাভার হয়েছে, তার মানে অতিরিক্ত মাত্র 4টি আসন নিয়েছে। একই রকম ভাবে আমরা যদি লক্ষ্য করি যে সেকেন্ড যে মেরিটের ক্ষেত্রে মাত্র 43টি আসন পর্যন্ত গিয়েছে, থার্ডে 46টি মাত্র 3টি বেড়েছে, এবং পরবর্তীতে লাস্ট মেরিটে 56 পর্যন্ত গিয়েছে, সেটিও কিন্তু গতানুগতিক যে ধারা রয়েছে সে ধারার থেকে একটু কম, হ্যাঁ, মাত্র 10টি কিন্তু এখানে মেরিট গিয়েছে। এখন যদি আমরা আসি মানবিক বিভাগের ক্ষেত্রে, সেখানে আমরা লক্ষ্য করছি যে 187 আসনের বিপরীতে প্রথম মেরিটে 211 পর্যন্ত যাদের মেরিট ছিল তারা সাবজেক্ট পেয়েছে, তার মানে 24টি আসন সেক্ষেত্রে এক্সট্রা গিয়েছে প্রথম মেরিট লিস্টে। তারপরে যদি আমরা লক্ষ্য করি যে সেকেন্ড মেরিট লিস্টে কত পর্যন্ত গিয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সেকেন্ড মেরিট লিস্টে 339 পর্যন্ত যাদের মেরিট ছিল তারা সাবজেক্ট পেয়েছে, তার মানে আমরা যদি যে ব্যবধান খেয়াল করি, সেখানে আমরা প্রায় 128টি আসন অতিরিক্ত গিয়েছে সেকেন্ড মেরিট লিস্টের ক্ষেত্রে। এবং যেই থার্ড মেরিট লিস্ট আমরা লক্ষ্য করছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 393 পর্যন্ত আসন গিয়েছে, ঠিক আছে, তার মানে সেকেন্ড এবং থার্ডের যেই ইন্টারভাল সেখানে কিন্তু একটু কম গিয়েছে, তার মানে 54টি আসন অতিরিক্ত থার্ড মেরিট লিস্টে তারা অ্যাড করেছে। এবং চতুর্থ মেরিট লিস্ট, যেটি সর্বশেষ মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল, সেখানে যারা 421-এর মধ্যে আছো তারা কিন্তু সাবজেক্ট পেয়েছো, তার মানে এখানেও কিন্তু সেই ইন্টারভালটা আর একটু কমে গিয়েছে, তার মানে রেশিওর ভিত্তিতে যদি চিন্তা করো, চতুর্থ মেধা তালিকায় কিন্তু মাত্র 28 জনকে অতিরিক্ত তারা ডেকেছে। এখন আসি আমরা পরবর্তীতে শিফট 2 এর ক্ষেত্রে। একই রকম ভাবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তাদের 49টি আসনের বিপরীতে 52 পর্যন্ত প্রথম মেরিট লিস্টে সাবজেক্ট পেয়েছে, এবং দ্বিতীয় মেরিট লিস্টে সেটা 95 পর্যন্ত গিয়েছে, একটু বেশি সংখ্যক শিক্ষার্থী দ্বিতীয় মেধা তালিকার সুযোগ পেয়েছিল, আমরা যেমনটি এখানে দেখতে পাচ্ছি। এবং থার্ড মেরিট লিস্টে 115 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, এবং লাস্ট মেরিট লিস্টে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে 124 পর্যন্ত
কিন্তু আসন পেয়েছে। তার মানে যতটি আসন আছে, তার মানে যে ৪৯টি আসন আছে তার বিপরীতে কিন্তু ১২৪ পর্যন্ত মেরিট গিয়েছে। তার মানে এখানে যেই ব্যবধান তৈরি হয়েছে সেটি হচ্ছে ৭৫টি আসন কিন্তু অতিরিক্ত গিয়েছে। তার মানে প্রায় ডাবলেরও বেশি শিক্ষার্থী এই বিভাগে সুযোগ পেয়েছে। তার মানে পঞ্চম মেরিট লিস্টে মোটামুটি একটা ভালো সম্ভাবনা আছে আরো হয়তো কিছু সংখ্যক শিক্ষার্থী সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আসবে। ঠিক আছে, হয়তো কিছু সিট এখানে ফাঁকা হবে এই বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে। আচ্ছা, এখন আসি আমরা বাণিজ্য বিভাগের ক্ষেত্রে। বাণিজ্য বিভাগে একটু কম সংখ্যক শিক্ষার্থী আসন ছেড়েছে বা আসন ফাঁকা হয়েছে এই ইউনিটে। যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে ২৮টি আসনের বিপরীতে মাত্র ৩০টি আসন এখানে সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে অন্তর্ভুক্ত হয়েছে। মাত্র ২টি অতিরিক্ত আসন কিন্তু প্রথম মেধা তালিকায় এসেছে, এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ৪৩ পর্যন্ত গিয়েছে। সেটিও কিন্তু অন এভারেজ যদি তুমি চিন্তা করো অন্যান্য শিফটের সাথে তুলনা করো তাহলে কিন্তু এটি বেশি না। মাত্র ১৩টি আসন এখানে অতিরিক্ত গিয়েছে, এখানে মাত্র ৩টি আসন অতিরিক্ত গিয়েছে ৪৬টি এখানে থার্ড মেরিট লিস্টে যেটি আমরা দেখতে পাচ্ছি, এবং সর্বশেষ মেরিট লিস্টে তার মানে ফোর্থ মেরিট লিস্টে ৪৮ পর্যন্ত যাদের মেরিট আছে তারা সাবজেক্ট পেয়েছে। তার মানে আমরা কিন্তু প্রাথমিকভাবে এখানে লক্ষ্য করছি যে এই শিফট 2 এর ক্ষেত্রে বি ইউনিটে বাণিজ্য বিভাগের যারা শিক্ষার্থী সেখানে কিন্তু আসলে পঞ্চম মেরিট লিস্ট নতুন কেউ আসবে বা সিট ফাঁকা হবে সেই সম্ভাবনা কিন্তু অনেকাংশেই কম। ঠিক আছে, এখন আসে আমরা মানবিক বিভাগের ক্ষেত্রে। মানবিক বিভাগে আমরা যেমনটি জানি যে ১৮৭টি আসন বরাদ্দ আছে, যার মধ্যে প্রথম মেধা তালিকায় ২২৪ পর্যন্ত যাদের মেরিট তারা কিন্তু সাবজেক্ট পেয়েছে। তার মানে ৩৭টি আসন অতিরিক্ত তারা সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে আওতাধীন করেছে। ঠিক আছে, এবং যদি আমরা লক্ষ্য করি যে প্রথম মেরিট লিস্ট থেকে দ্বিতীয় মেরিট লিস্টে কিন্তু অনেক শিক্ষার্থী ভর্তি হয়নি। যেমনটি তোমরা দেখতে পাচ্ছ এখানে ২২৪ পর্যন্ত মেরিট গিয়েছিল, এবং সেটা কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে ৩৫৪ পর্যন্ত সেক্ষেত্রে যাদের মেরিট ছিল তারা সাবজেক্ট পেয়েছে। তার মানে ১৩০ ব্যবধানে। তার মানে যারা তোমার প্রথম মেরিট লিস্টে ভর্তি হয়নি, ঠিক আছে, সেখানে কিন্তু অনেক সিট ফাঁকা হয়েছে। সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু অনেক শিক্ষার্থী নতুন করে অ্যাড হয়েছে। যেমনটা আমরা থার্ড মেরিট লিস্টেও লক্ষ্য করছি যে তোমার সেখানে ৪১৭ পর্যন্ত গিয়েছিল, এবং সেখানেও কিন্তু অতিরিক্ত আরো ৬৩ জন নতুন করে সাবজেক্ট পেয়েছে। তার মানে প্রতি শিফটেই কিন্তু দুঃখিত, প্রতি মেরিটেই কিন্তু সাবজেক্ট অনেকেই পাচ্ছে, হয়তো ভর্তি হচ্ছে না। সেখানে কিন্তু আসন ফাঁকা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি মানবিক বিভাগের ক্ষেত্রে। এবং ৪ নাম্বার মেরিট লিস্টে তোমরা এখন দেখতে পাচ্ছ যে ৪৫১ পর্যন্ত যাদের মেরিট ছিল তারা সাবজেক্ট পেয়েছে। তার মানে একটু কমেছে। হ্যাঁ, অন্যান্য যে শিফট ছিল সেই শিফটের তুলনায় দুঃখিত, অন্যান্য যে মেরিট ছিল সেই মেরিটের তুলনায় ৪ নাম্বার মেরিটে কিন্তু একটু কমেছে। সেখানে মাত্র নতুন করে ৩৪ জন সাবজেক্ট পেয়েছে। তার মানে ৩৪ পর্যন্ত তারা অতিরিক্ত গিয়েছে সাবজেক্ট দেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, এখন যদি আমরা দেখি পরবর্তীতে এখানে শিফট 3 এর ক্ষেত্রে, ঠিক আছে, শিফট 3 তেও এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান বিভাগের জন্য ৩৩টা আসন ছিল, যার মধ্যে প্রথম মেধা তালিকায় ৪০টা আসন পর্যন্ত তারা সাবজেক্ট দিয়েছে। তার মানে অতিরিক্ত ৭ জন তারা সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে অন্তর্ভুক্ত হয়েছে। দ্বিতীয় মেরিট লিস্টে ৫৫ জন, তার মানে অতিরিক্ত ১৫ জন তারা অ্যাড হয়েছে। তারপরে দ্বিতীয় এবং তৃতীয় ক্ষেত্রে একই রকম ভাবে তৃতীয়তে ৬৬ জন এবং চতুর্থতে ৬৯ জন। তার মানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে শিফট 3 তে একটু কম
শিক্ষার্থী আসন তারা ছেড়েছে কিংবা ভর্তি হয়নি এমনটি, ঠিক আছে, তারা কিন্তু ভর্তি হয়েছে। তার মানে যদি বি ইউনিটে শিফট 3 এর ক্ষেত্রে নতুন মেধা তালিকা দেয়ও, তাহলে কিন্তু আহ, খুব যে বেশি সংখ্যক শিক্ষার্থী সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে কিন্তু তুমি দেখো যে 66 থেকে 69 পর্যন্ত, তার মানে তোমার মাত্র 3 জন শিক্ষার্থী নতুন করে অ্যাড হয়েছে। তার মানে আমরা ধরে নিয়েছি যে এই মেরিটে বাকি যে 3টি সিট ছিল ফাঁকা, সেই 3জনও কিন্তু ভর্তি হয়ে যেতে পারে, ঠিক আছে। সো সম্ভাবনা এখানে খুব কম, তারপরও বাকিটা দেখা যাবে পঞ্চম মেধা তালিকা দেওয়ার পরে। আচ্ছা, এখন আসে আমরা বিজনেস গ্রুপ থেকে যারা পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে। সিট ছিল 20টি, সেখানে আমরা 19 পর্যন্ত দেখা গিয়েছে প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা 40 পর্যন্ত, তার মানে ডাবল গিয়েছে। তার মানে কিন্তু কি প্রায় 50% শিক্ষার্থী কিন্তু ভর্তি হয়নি। সেকেন্ড মেরিট লিস্টে 39 পর্যন্ত গিয়েছে, সরি থার্ড মেরিট লিস্টে 39 পর্যন্ত গিয়েছে, যেখানে দেখা গিয়েছে যে সেকেন্ড মেরিট লিস্টে যারা ভর্তি হয়েছে তাদেরই জাস্ট মাইগ্রেশন হয়েছে থার্ড মেরিট লিস্টে। হ্যাঁ, নতুন করে কিন্তু কেউ সাবজেক্ট পায়নি। তার মানে সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু মোটামুটি সকলেই ভর্তি হয়ে গিয়েছে, ভর্তি হয়ে মাইগ্রেশনটা অন রেখে দিয়েছিল, বুঝছো। আচ্ছা, এখন আসি লাস্ট শিফটে, লাস্ট মেরিট লিস্টে এখানে 48, তার মানে মাত্র 9 জন নতুন করে সাবজেক্ট পেয়েছে। তার মানে এখান থেকেও আমরা একটি আহ, কিন্তু অ্যানালাইসিস ড্র করতে পারি সেখানে, যে মাত্র 9 জন যেহেতু লাস্ট মেরিটে নতুন করে সাবজেক্ট পেয়েছে, তার মানে যদি পঞ্চম মেরিট লিস্ট দেয়ও, তাহলে কিন্তু সেখানে কিন্তু নতুন করে হয়তো 2-3 জন শিক্ষার্থী নতুন করে অ্যাড হতে পারে, ঠিক আছে, বা আর একটু বেশি হতে পারে, যে 10-এর বেশি যাবে না, ঠিক আছে। 10-এর বেশি তার মানে সেটা 48 থেকে হয়তো 58 হতে পারে, ঠিক আছে, বা এর আশেপাশে থাকতে পারে। আচ্ছা, এখন আসি মানবিক বিভাগের ক্ষেত্রে। মানবিক বিভাগে 128টি আসন এখানে বরাদ্দ আছে, যার মধ্যে আমরা প্রথম মেরিট লিস্টে দেখতে পাচ্ছি যে 156 পর্যন্ত যাদের মেরিট আছে তারা সাবজেক্ট পেয়েছে। তার মানে নতুন করে অতিরিক্ত 28টি আসন অতিরিক্ত গিয়েছে, ঠিক আছে। এবং সবচেয়ে মজার বিষয় যেটি, সেটি হচ্ছে সকল শিফটই আমরা যেমনটি লক্ষ্য করেছি যে সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু অনেক শিক্ষার্থী সুযোগ পেয়েছে। তার মানে প্রথম মেরিট লিস্টে কিন্তু অনেক শিক্ষার্থী ভর্তি হয় নাই। তোমরা এখানে দেখো যে সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু মানবিক বিভাগে 297 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। তার মানে তোমরা যদি প্রথম এবং দ্বিতীয় যে ইন্টারভালটা যদি লক্ষ্য করো, যে প্রায় 141 জন নতুন করে সাবজেক্ট পেয়েছে। একই রকম ভাবে থার্ড মেরিট লিস্টেও কিন্তু আরো নতুন করে প্রায় অনেকেই সাবজেক্ট পেয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে 403 পর্যন্ত এখানে নতুন করে মেরিট লিস্ট তারা প্রকাশিত করেছে, যেখানে নতুন করে আরো 106 জন শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছে। তার মানে দ্বিতীয় মেরিট লিস্ট দেওয়ার পরও কিন্তু সবাই ভর্তি হয় নাই, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে 4 নাম্বার মেরিট লিস্ট, সেখানে 466 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। তার মানে নতুন করে 63 জন সাবজেক্ট পেয়েছে। তার মানে ব্যবধান কিন্তু কমছে, ঠিক আছে। ব্যবধান কমলেও 5 নাম্বার মেরিট লিস্টে কিন্তু মানব বিভাগে মোটামুটি এই বাকি যেই বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে কিন্তু যেরকমটি আমরা লক্ষ্য করেছি যে আসন কিন্তু কম ফাঁকা হয়েছে, এবং পঞ্চম মেরিট লিস্টে কম শিক্ষার্থী সাবজেক্ট পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু মানবিক বিভাগের ক্ষেত্রে কিন্তু সেটি না। মানবিক বিভাগের ক্ষেত্রে মোটামুটি অনেক শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট পাবে, এবং সেই সংখ্যাটা কত সেটি নিয়ে আমরা আসছি এখন। এই যে আমরা যদি একটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে যদি আমরা লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পাই যে শিফট 1-এ যারা তোমরা পরীক্ষা দিয়েছ বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে, তোমরা পঞ্চম মেধা তালিকায় তুমি যেরকমটি দেখো এখানে যে শিফট 1-এ কিন্তু 106 পর্যন্ত গিয়েছে। তার মানে পঞ্চম মেরিট লিস্ট দিলেও সেখানে হয়তো 110 পর্যন্ত কিংবা 115 পর্যন্ত হতে পারে সর্বোচ্চ, বা এর আশেপাশে থাকতে পারে, ঠিক আছে, কম বেশি হতে পারে, ঠিক আছে।
তারপরে হচ্ছে মানবিক বিভাগের ক্ষেত্রে যেরকমটি বলেছি একটু বেশি যাবে, ঠিক আছে। আর আমরা দেখি যে মানবিক বিভাগের ক্ষেত্রে শিফট ওয়ানে কত গিয়েছে, 421 পর্যন্ত গিয়েছে, ঠিক আছে, মানে 4 নাম্বার মেরিট লিস্টে। আচ্ছা, তার মানে আমরা যদি বলি সেখানে হয়তো 4 নাম্বার মেরিটের পরে যে 5 নাম্বার মেরিট প্রকাশ করবে সেখানে হয়তো আরো নতুন করে কিছু সংখ্যক শিক্ষার্থী অ্যাড হবে। সেটা সংখ্যা যদি বলি সেটা হয়তো 500-র কাছাকাছি যাবে বা 500 অতিক্রম করতে পারে। আসলে যেহেতু কত আসন ফাঁকা আছে সেটি স্পেসিফিক তথ্য বিশ্ববিদ্যালয় প্রকাশ করছে না, তো আমাদেরকে আসলে কি করতে হবে, ধরে নিতে হবে আর কি, হ্যাঁ, অ্যাজিউম করে নিতে হবে, ঠিক আছে। যদি স্পেসিফিক সংখ্যা প্রকাশ করতো তাহলে আমাদের জন্য অ্যানালাইসিস করতে আর একটু সুবিধা হলো। তারপর আমরা চেষ্টা করেছি যতটুকু করা যায়। আচ্ছা, শিফট ওয়ানের ক্ষেত্রে যদি আমরা বিজনেস বিভাগের দিকে আগাই, শিফট ওয়ানে দেখো তোমরা মোটামুটি কিন্তু কম শিক্ষার্থী কিন্তু এখানে 4 নাম্বার মেরিটে সাবজেক্ট পেয়েছে। এখানে ইন্টারভাল দেখতে পাচ্ছি আমরা 10, তার মানে যদিও সাবজেক্ট পায় তাহলে পঞ্চম মেরিট লিস্টে সেই সংখ্যাটা হবে হয়তো তার থেকে 10 বেশি, ঠিক আছে, কিন্তু এর বেশি হবে না। তারপর দেখা যাক কি হয়, ঠিক আছে। এই তো গেল প্রথম শিফটের ক্ষেত্রে। এখন আসি এই যে শিফট 2 এর ক্ষেত্রে। শিফট 2 এর ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে আমরা যেমনটি লক্ষ্য করেছিলাম যে এখানেও একই রকম ভাবে আমাদের ইন্টারভাল কিন্তু খুবই কম, ঠিক আছে। এখানে আহ দুঃখিত, আমরা কিন্তু শিফট 2 এর বিজ্ঞান বিভাগ নিয়ে কথা বলছি, ঠিক আছে। শিফট 2 এর বিজ্ঞান বিভাগে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 49 আসনের বিপরীতে 124 পর্যন্ত, তার মানে প্রায় 50%-এরও অধিক শিক্ষার্থী এক্সট্রা তারা নিয়েছে। তার মানে মোটামুটি অন্যান্য শিফটের তুলনায় এই শিফটে বিজ্ঞান বিভাগের পঞ্চম মেধা তালিকায় হয়তো ভালো সংখ্যক শিক্ষার্থীকে ডাকতে পারে। সেটা কত হতে পারে সেটা তোমরা এখান থেকে ধরে নিতে পারো। সেটা হয়তো 140-এর আশেপাশে থাকবে, ঠিক আছে, বা 150 যেতে পারে, বা এর কমও হতে পারে, ঠিক আছে। মানে এই বিগত যে ডাটাগুলো আছে সেই ডাটা অনুযায়ী আমরা এরকম একটি অ্যাজাম্পশন এখানে তোমাদেরকে বলতে পারি, ঠিক আছে। একই রকম ভাবে যদি আমরা লক্ষ্য করি যে শিফট 2 এর মানবিক বিভাগে দেখো, মানবিক বিভাগে কিন্তু বরাবর সিট যেহেতু বেশি, আসনও কিন্তু অনেক বেশি যাবে, ঠিক আছে। মানবিক বিভাগ কিন্তু প্রায় 187, সরি হ্যাঁ 187 আসনের বিপরীতে কিন্তু 451 পর্যন্ত তারা কিন্তু মেরিট পেয়েছে। তার মানে এখানে প্রায় ডাবলেরও বেশি, তার মানে 50%-এরও অধিক শিক্ষার্থী, তার মানে 264টি আসন কিন্তু অতিরিক্ত তারা কাভার করেছে। তারপরে যদি পঞ্চম মেধা তালিকা তারা প্রকাশ করে সেখানে হয়তো যাদের মেরিট 500-র উপরে যাদের মেরিট গিয়েছে হয়তো 500 পর্যন্ত তোমরা কল পেতে পারো সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। এখন আসি আমরা শিফট 3 এর ক্ষেত্রে। আচ্ছা সরি, শিফট 2 এর যে বিজনেসের কথা সেটা তো বলা হয় নাই। আচ্ছা, বিজনেসে এখানে সম্ভাবনা খুবই কম, হ্যাঁ, 5th মেরিট লিস্টে কল করার। আমার মনে হয় না যে এখান থেকে হয়তো নতুন করে কল করবে। তারপরেও আশা রাখো, যাদের পজিশন 60-এর মধ্যে আছে হয়তো অনেকে ভর্তি নাও হতে পারে, 2-3 জন ভর্তি না হলে সেক্ষেত্রে হয়তো 7 থেকে 10 জন ডাকতে পারে আর কি। যাই হোক, হ্যাঁ, এ তো গেল শিফট 2 এর ক্ষেত্রে। এখন আসি শিফট 3 এর ক্ষেত্রে। শিফট 3 এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি এখানে দেখো বিজ্ঞান বিভাগে কিন্তু তুলনামূলক এখানে বেশি গিয়েছে। তুমি দেখো যে এখানে 33টা আসনের বিপরীতে 70 পর্যন্ত, প্রায় 70 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। তার মানে এখানেও প্রায় 50% এর বেশি শিক্ষার্থী কিন্তু ফল পেয়েছে শেষ পর্যন্ত। তার মানে যদি এখানে যায়ও তাহলে হয়তো 5-7টা মেরিট এক্সট্রা যেতে পারে 5th মেরিট লিস্টে। কারণ কিন্তু তুমি দেখো যে এখানে 3rd এবং 4th এর যে ইন্টারভাল সেখানে কিন্তু মাত্র 3টি, মানে 3টি মেরিট এক্সট্রা গিয়েছে, ঠিক আছে। এখন 3 জনের মধ্যে যদি তোমাদের ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো 2 জন
কিংবা একজন হয়তো ভর্তি নাও হতে পারে, সেক্ষেত্রে সেখানে তোমাদেরকে হয়তো 5-7 জনকে ডাকতে পারে, আর না হয় ডাকবে না। ঠিক আছে, ফিল আপ হয়ে যেতে পারে এই 3 নাম্বার শিফটে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে। একই রকম ভাবে যদি আমরা মানবিক বিভাগে দেখি, সবচাইতে বেশি দেখছো, সবচাইতে বেশি, কারণ এই শিফটগুলোতে মানবিক বিভাগের আসন বেশি। ঠিক আছে, তার যে বড় কথা হচ্ছে মানবিক বিভাগে অনেক শিক্ষার্থী কিন্তু ভর্তি হয় নাই কোনোভাবে। ঠিক আছে, সেজন্য তোমাদের মেরিট গুলো অনেক দূর পর্যন্ত যাবে মানবিক বিভাগে। হ্যাঁ, মানবিক বিভাগে যদি আমরা লক্ষ্য করি যে 128টি আসনের বিপরীতে সর্বশেষ 466 পর্যন্ত মেরিট গিয়েছে। ঠিক আছে, উম, যার ব্যবধান মানে কি বলবো, 338টি আসন অতিরিক্ত গিয়েছে। ঠিক আছে, তো যদি আমরা থার্ড এবং ফোর্থের ব্যবধান চিন্তা করি, সেখানে নতুন করে আরো 63 জন কল পেয়েছে। এখন 63 জনের মধ্যে অনেকেই ভর্তি হবে না। ঠিক আছে, অনেকেই হয়তো অন্য জায়গায় ভর্তি হয়ে আছে, বা এখানে পছন্দের সাবজেক্ট পায়নি, বা কোনোভাবে তারা মিস করে যাবে। ঠিক আছে, তো সেহেতু পঞ্চম কলে বা পঞ্চম মেরিট লিস্টে মানবিক বিভাগ থেকে যাদের মেরিট 550-র মধ্যে আছো, তারা আশা রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা, তারপরে সর্বশেষ শিফট 3 এর বিজনেস গ্রুপে যারা তোমরা আছো, তাদের ক্ষেত্রে যদি আমি বলি, সেই সম্ভাবনাও খুব একটা বেশি না। কারণ বাণিজ্য বিভাগে আসন আছে 20টি, তার মধ্যে কিন্তু অলরেডি ডাবলেরও বেশি, তার মানে প্রায় 50টি আসন কিন্তু তারা মেরিটের অন্তর্ভুক্ত করেছে সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে। তুমি যদি একটু লক্ষ্য করো যে থার্ড এবং ফোর্থের যেই ব্যবধান, সেখানে দেখতে পাচ্ছ যে নতুন করে 9 জন শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছে। এখন 9 জনের মধ্যে যদি 2, 3, 4 জন বা 5 জন যদি ভর্তি না হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে ডাকতে পারে। হ্যাঁ, তো এখানে যদি রাফলি বলি, হ্যাঁ, 60 মিনিট পর্যন্ত যাদের মেরিট আছে তারা তোমরা আশা রাখতে পারো। ঠিক আছে, বাকিটা আল্লাহ ভরসা। এই তো গেল বি ইউনিটের অ্যানালাইসিস। তারপরে আমরা পরবর্তীতে দেখব সি ইউনিটের অ্যানালাইসিসটা। ঠিক আছে, এবং পরবর্তীতে ডি ইউনিটের অ্যানালাইসিস। এতটুকু পর্যন্তই যেই অ্যানালাইসিস, তার ভিডিও। আমরা চেষ্টা করছি তোমাদের সকল ধরনের দুশ্চিন্তা কিংবা কনফিউশন আমাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে, এবং সবসময় আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব অথেন্টিক তথ্যের মাধ্যমে তোমাদেরকে সহযোগিতা করতে। আমরা চাই তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া খুবই সহজ হোক, এবং তোমাদের আশা আকাঙ্ক্ষা সবকিছু পূর্ণ হোক, এবং তোমাদের যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় সেটি তোমরা পাও, স্বপ্নের সাবজেক্টে তোমরা ভর্তি হও, সেটি আমরা চাই। এবং সার্বক্ষণিকভাবেই আমরা এপিকেডু ফ্যামিলি তোমাদের ভর্তি পরীক্ষার যেই আহ, তথ্য সহায়তা বলো কিংবা যে কোনো ধরনের গাইডলাইন বলো, আমরা চেষ্টা করি আমাদের দিক থেকে তোমাদেরকে সহযোগিতা করার জন্য। এবং আমরা বিগত সময়ে করেছি, এবং আমরা ভবিষ্যতেও তোমাদের যে কোনো সমস্যা, যে কোনো সংকটে আমরা সর্বোচ্চটা দিয়ে তোমাদের পাশে আছি এবং থাকবো। তোমরা তোমাদের ভর্তি সংক্রান্ত শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, যে কোনো বিশ্ববিদ্যালয় নিয়ে যে কোনো ধরনের জিজ্ঞাসা তোমরা আমাদেরকে জানাতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কিংবা তোমরা এপিকেডুর যে ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখানেও তোমরা ডেসক্রিপশনে আমাদের ডিটেলস আছে, ইনফরমেশন, আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, তোমরা সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদেরকে সব সময় চেষ্টা করছি সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার যেই তথ্য কিংবা তোমাদের যেই জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসার আলোকে তোমাদেরকে তথ্য দেওয়ার মাধ্যমে সহযোগিতা করতে। এবং তোমরা সকলেই দোয়া রাখবা আমাদের এই যাত্রা যেন তোমাদের জন্য ভালো কিছু বয়ে আনে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও। তোমাদের বাবা মায়ের আশা তোমরা পূরণ করো, এবং তোমার বাবা মায়ের সফলতার যে কান্না, সেই কান্নার কারণ হও। ঠিক আছে, পরিবারের গর্বের সন্তান হিসেবে তোমরা সমাজে প্রতিষ্ঠিত হও, আমাদের আশা এতটুকুই।
আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, দেখা হবে নতুন কোন সময়, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।